সবসময় ওইটাই বলি যে আমার পঞ্চগুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরু হিসেবে আমি আমার মা বাবাকেই স্থান দিই। যে আমাদের সনাতন ধর্মের পঞ্চগুরুতে আমাদের মা বাবা রয়েছেন। আমি যে কোনো জায়গায় যাই ওনাদের চরণ বন্দনা করেই আমি শুরু করতে চাই। তা আমি আশা করব সকলের অভিলাষ এটাই হবে যে আমাদের মাতৃদেবী এবং পিতৃদেব যে রয়েছেন ওনাদের চরণ বন্দনার মাধ্যমে আমরা আমাদের আজকে গীতাপাঠ শুরু করবো। ইয়াত প্রসাদাৎ জগৎ সৃষ্টম পুরীণ কাময়াদাশিষা প্রত্যস্ক দেবতাময়ী উভয় মাতৃ নমো 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 মাতৃচরণ বাই নমো নমো মাতৃচরণ বাই নমো নমো মাতৃচরণ বাই নমো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতারি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আর যেটা আমি কৃষ্ণ ভক্ত যারা আছেন যাদের আজকে এখানে চরণধুলি দিয়েছেন এই মন্দিরাঙ্গনে বা বৃন্দাবন ধামে আমরা যারা চলে এসেছি, আমি একসময় বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের আসনও ছেড়ে দেন তার প্রিয় ভক্তের জন্য। তো আমাদের সেটা হলো প্রিয় ভক্ত আমাদের হতে হবে। আমরা চলে আসলাম বা এখানে আমরা শত শত মানুষ জড়ো হলাম, বা ওই যে উনি বললেন যে আজকে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন, সবাই যে কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন সেটাই কিন্তু না। এটা আমাদের বিভিন্ন আমাদের যে উপাখ্যান বা গল্প আমরা বহুত স্টুডেন্ট লাইফে যারা আমরা পড়েছি বা আমরা শুনেছি আমাদের ধর্ম বইগুলোতে এই ধরনের বহুত গল্প আছে যে কোথাও গেলে বা আমরা মনে করি যে গঙ্গা স্নান করলেই বোধহয় আমার সকল পাপ মোচন হয়ে গেল, বা মন্দিরে আসলেই বোধহয় আমার সকল পাপ মোচন হয়ে গেল। তো ওইটা ভয় দেখানোর জন্য না, আসলে আমাদের আত্মসমর্পণ করাটা হয়েছে সবচেয়ে বড়। আগে নিজেকে সঁপে দেওয়া। আমি যদি আমার ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে যদি আমি নিজেকে সঁপে দেই, উনি আমাকে উদ্ধার করে নেবে। এটাই হলো আর সবচেয়ে এখানে আমাকে নিরহংকারী হতে হবে। যে প্রিয় ভক্ত যারা আছেন আমরা সবাইকে নিরহংকারী হতে হবে। আমাদের অহংকার বিন্দু মাত্র আমাদের মধ্যে থাকবে না। তাই আমি সকলের চরণ বন্দনা করি, কৃষ্ণের যে ভক্তবৃন্দগণ আছেন সকলের চরণ বন্দনা করি আজকে আমি আবার আমার নিবেদন করব। আমি স্পেসিফিক্যালি আমি যখন থেকে আমার মানে একটু জ্ঞান হলো বা বুঝার বয়স হলো তখন থেকে আমি চেষ্টা করতাম যে গীতা একটা বই, এত এত মানুষ আমরা সনাতন ধর্মের, আমরা আমাদের হাজারো ধর্মগ্রন্থ কিন্তু আছে, অভাব নাই, কিন্তু আমরা হাজারো ধর্মগ্রন্থের ভিড়ে গিয়ে কিন্তু আমরা কোনোটাই ভালোভাবে আমাদের জানা হয়ে ওঠে না। সেই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা অন্তত গীতামৃত শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যেটা আছে সেটা যদি আমাদের এই মানব জন্মে, আমাদের তো দীর্ঘ 50, 60, 70 বছর আমরা বেঁচে থাকি, যতক্ষণ আমাদের জ্ঞান থাকে, এইটার সারটা যদি আমরা আস্বাদন করতে পারি তা আমার মনে হয় না আর কিছু প্রয়োজন আছে। তা দুঃখের ব্যাপার হলো এই জিনিসটা আমরা করতে চাই না। আমরা গীতা পাঠ কিন্তু করি, কীভাবে করি? ঠাকুরের কাছে গিয়ে বসি, এই একটা শ্লোক পরে টাসটা উঠে গেলাম। তাহলে আপনি এটার যে মূল যে থিমটা, মূল যে এটার যে মানে যে ক্রিমটা আছে ওইটা তো আপনি এই সারটা তো আপনি নিতে পারতেছেন না। এটা নিয়ে তো চর্চা করতে হবে, এটা নিয়ে গবেষণা করতে হবে, এত সহজে আপনি এই শ্লোকগুলা বুঝতে পারবেন। তো এখন আমরা যদি গতানুগতিকভাবে যদি আমরা প্রতিদিন আইসা হই একটা যে আমার এই জনম বৃথা যাবে, আমি কৃষ্ণ নাম করতে থাকবো, সেটা বললে আমার মনে হয় এর থেকে যদি আমরা এক একটা শ্লোক নিয়ে ধারাবাহিকভাবে প্রতিদিন বা প্রতি সবাই একটা দুটা চারটা শ্লোক নিয়ে যদি আমরা মানে আলোচনা করি তা আমার মনে হয় আরেকটু সুন্দর হবে, বুঝতেও সুবিধা হবে। এত তুচ্ছ একজন মানুষ যে সাহস করে দুঃসাহস করে এখানে বসে যায়, আপনারা কিন্তু আমার চেয়ে অনেক বেশি পারেন, কিন্তু দেখা যায় যে এই দুঃসাহসটা কেউ করেন না। এতটুকু পার্থক্য কিন্তু আর কিছু না। আপনারা যে পারেন না তা কিন্তু না,
পারেন সবাই, কিন্তু কেউ সাহস করে আর কেউ সাহস করে না। আমি যেমন সাহস করে এখানে বসে যাই, এইটি এতটুকু পার্থক্য। আর কি 8টা বাজে, তো 1 ঘন্টা অসুবিধা নেই। তো এখন আমি যাওয়ার আগে আমাদের যে একটা গল্প আকারে শুরু করি, যে ভক্তের যে বিষয়টা আমরা বলছিলাম। যখন আমরা গঙ্গা স্নান করি, আমরা মনে করি যে আমরা গঙ্গাতে ডুব দিয়ে আসলাম, সবাই পাপ মুক্ত হয়ে গেলাম। একদা যে আমাদের অষ্টমী তিথিতে গঙ্গা স্নান হচ্ছে, গঙ্গা স্নান হচ্ছে, তো হর পার্বতী ওইগুলা দেখতেছে, তারা তো কৈলাসে যাচ্ছে, এই মুহূর্তে দেখতেছে যে তখন পার্বতী জিজ্ঞেস করতেছে যে প্রভু, এই যে এটাই তো মানুষ এইভাবে গঙ্গা স্নান করতেছে, তো সকলেই যদি পাপ মুক্ত হয়ে যায়, নরকে যাবে ডাকে বা শাস্তি পাবে কে? তো তাহলে তুমি কি দেখতে চাও কে শাস্তি পাবে আর কে নরকে যাবে? তো চলো আজকে আমরা একটা পরীক্ষা করে ফেলি। তো ওনারা সে যে ওনারা তো মানে যা ইচ্ছে তাই সাজতে পারেন, স্বয়ংভূ, মানে ওনাদেরকে ওনারা নিজেই সৃষ্টি করেন। তো মায়া ওনারা একজন, উনি এই যে মহাদেব কি করলেন, উনি একজন কুষ্ঠরোগী হিসাবে উনি সেজে গেলেন, রাস্তার মধ্যে বসে পড়লেন। আর পার্বতী ওনার স্ত্রী হিসাবে মানে অনুনয় বিনয় করতেছে যে বাবা, তোমরা যারা এই গঙ্গা স্নান করতে যাচ্ছ, আমারও মনের খুব অভিলাষ যে আমিও গঙ্গা স্নান করতে চাই এবং আমার স্বামীকে নিয়ে আমি গঙ্গা স্নান করতে চাই। বাবা, তোমরা আমার স্বামীকে একটু দয়া করে সবাই একটু আমাকে একটু হেল্প করো, মানে একটু সাহায্য করো, আমি যেন আমার স্বামীকে নিয়ে গঙ্গা স্নানটা করতে পারি। কিন্তু উনি তো বেচারা কুষ্ঠরোগী হিসাবে, আমরা তো নাকে কাপড় দিয়ে ফেলাইছি। হ্যাঁ, সবাই যারা স্নান করতে যাচ্ছে সবাই নাকে কাপড় দিয়ে ফেলছে যে এই সর্বনাশ, ওনার কাছে গেলেই, ওনাকে ছুঁইলেই, স্পর্শ করলেই তো আমি অসুচি হয়ে যাব বা সংক্রমিত হয়ে যাব, এই ধরনের একটা আশঙ্কা সবার মনে। সবাই এইভাবে এড়িয়ে এড়িয়ে ওনাকে অ্যাভয়েড করে করে চলে যাচ্ছে। পরে ওনারা তো মনে মনে বলে ইশারা দিচ্ছে, বুঝতে পারছো কি অবস্থা। পরে শেষে এক উন্মাদের মতো একজন পাগলা টাইপের একজন লোক আসতেছে, দৌড়ে যাইতেছে যে গঙ্গা স্নান করবে। পরে ওই লোকটাকে পার্বতী আবারও অনুনয় বিনয় করলো যে বাবা, আমার স্বামীর খুব ইচ্ছা, আমারও খুব ইচ্ছা যে আমরা দুজন একসাথে গঙ্গা স্নান করব, কিন্তু উনি এমনভাবে অসুস্থ হয়ে পড়লেন যে ওনাকে নিয়ে আমি একা এই গঙ্গা জলে যেতে পারছি না, যদি তুমি আমাকে একটু সাহায্য করো তাহলে আমার এই মনের অভিলাষ পূর্ণ হয়। পরে বলছে চাইলো, দেখে যে ও তো একটু পাগলা টাইপের বা ওর তো কোনো ইয়ে নেই। পরে বলছে ঠিক আছে লো মা, তোমাকে নিয়ে গঙ্গা স্নানটাই করে দিব। এই পাগলা টাইপের যে লোকটা একটু উন্মাদের মতো, সে কি করলো, যেই মহাদেবকে কাঁধে নিল বা একটু সাহায্য করতে গেলে এমনি ওনারা ভিনিশ, ওনারা নাই। তখনই মহাদেব বলল যে পার্বতী, তুমি বুঝতে পারছো কে এখন যাবে, কে স্বর্গে যাবে আর কে পাপ মুক্ত হবে? তুমি বুঝতে পারছো? এই যে শত শত মানুষ আসছে, শত মানুষ এখানে গঙ্গা স্নান করতে আসছে, কিন্তু কেউ তো আত্মসমর্পণ করলো না বা কেউ তো নিজেদেরকে বিলিয়ে দিল না। তাহলে গঙ্গা স্নান বা আমরা এখানে মন্দিরে আসাটা কালী দেখানো আসলে হবে না, বা লোক দেখানো গঙ্গা স্নান করলে হবে না। তাহলে তুমি দেখে নাও, আজকে এত শত শত লোকের মধ্যে একজন মাত্র পূর্ণ ব্যক্তি পাইলা। হ্যাঁ, তো এই হলো আমাদের মানে বর্তমান প্রেক্ষাপট। এখন একটা কিছু কি হয়েছে, এখন আমাদের সমাজে শো আপ দাঁড়াইছে, শো আপ। হ্যাঁ, যে আপনাকে সুন্দর করে সাজতে হবে, এটাও প্রয়োজন আছে কিছু কিছু ক্ষেত্রে, মানে আপনার পোশাক আশাক বা আপনার যে অবয়ব কিছুটা মনের পরিবর্তন আনে। আমরা যেমন ধর্মীয় সভাতে আসলে আমরা একটু ভদ্রভাবে বা একটু পোশাক সুন্দরভাবে পরে আসি, বা এক ধরনের আমাদের পোশাক আছে, ধর্মীয় পোশাক আমরা পরে ইচ্ছা করলে আসতে পারি। হ্যাঁ, ধর্মীয় পোশাক আমরা পরে আসতে পারি। তো এতে কি হয়, এতে মনের একটা পরিবর্তন আসে। যেমন আমাদের ধর্মীয় পোশাক যে এক ধরনের আমাদের ধুতি বা নামাবলীগুলো আছে, দেখলে আমাদের একটা কি হয়, শ্রদ্ধাবোধ আসে না? তো এতে করে মনের যে একটা পরিবর্তন আমাদের আসে। তো এখানে আসার মূল কথা হলো মনের পরিবর্তন করা। আমি মনকে আমার স্থির করতেই হবে। এখন আমি আসি আমাদের যে খাবার দাবার নিয়ে যে ইয়েটা আসছে আমাদের মাঝে, যে বিভিন্ন ধরনের দেখবেন, এক লোক বলতো যে বাঙালিরা যদি অসুস্থ হওয়া যায় তাহলে দেখবেন
আপনি যদি বলেন যে আমার পেট ব্যথা বা আমার মাথা ব্যথা করতেছে বা আমার গ্যাস হচ্ছে, তখন আমি পাশে থেকে বলবো যে আপনি এই ট্যাবলেটটা খান, বা আপনি বলবো যে এই আপনি আদা দিয়ে লবণ খান বা লবণ দিয়ে আদা খান বা এইটা খান এইটা খান। কেউ বলবে না যে আপনি ডাক্তারের কাছে যাবেন। হ্যাঁ, আগে কিছু উপদেশ দিয়ে ফেলাইতেছে, সাজেস্ট আপনাকে দিতেছে, কেউ বলবে না যে আগে আপনি ডাক্তারের কাছে যান। দেখবেন প্রত্যেকেই এক একজন ডাক্তার সেজে যাবে আমাদের ইয়েতে। তো খাবার দাবারের ক্ষেত্রেও দেখবেন ধর্মীয় ব্যাপারে যে এক একজন পণ্ডিত হয়ে গেছে। ধর্ম মনে হইতেছে যে উনি এক বিশারদ, উনি এক বিশারদ, আমি এক বিশারদ। বিশারদের অভাব নাই, কিন্তু মূল যে আসল যে ধর্মগ্রন্থ ওইটার দ্বারে কাছেও নাই। আমার পবিত্র ধর্মগ্রন্থ, আমার সংবিধান, এই সংবিধান কুরুক্ষেত্রের যুদ্ধে যে শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে, যে অর্জুনের মাধ্যমে আমাদের মানব জাতিকে আমরা এক একজন অর্জুন আমরা ধরে নিন, আপনি আমি প্রত্যেকে এক একজন অর্জুন হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করি। আর এটা হলো শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। অর্জুনের মাধ্যমে যে আমাদের কাছে পাঠালো, এটা তো আমাদের সংবিধান। আমাদের যে রাষ্ট্র যেভাবে সংবিধান দিয়ে চলে, ঠিক আমার জীবনটা কিভাবে চলবে এই হিসাবে আমার সংবিধান দেওয়া আছে। তো এই সংবিধানটা কি আমরা কেন অ্যাভয়েড করি? এই সংবিধানটার বিতরিত সব কিছু লেখা আছে, হানায়া বিনায়া আরও এত 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 আমরা তুলে ধরি, যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়। আমার তো ভিত্তি আছে, আমার তো সংবিধান আছে, আমার ডকুমেন্টস আছে, আমি এটা দেখে আমি কথা বলি। আমরা আজকে দেখব খাবার দাবার নিয়ে, যে শ্রদ্ধাত্রয় বিভাগ যুগের আমি 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার শ্লোক